ওয়ার্ডের মধ্যে যে আচ্ছা আমাদেরকে যদি স্পেসিফিক ইনফরমেশন দেন তাহলে আমরা ওকে অ্যাপ্রিহেন্ড করতে পারবো। আপনারা রোগী নিয়ে সেফতে ঠেলবো, যতক্ষণ রাখবো তারপরে ওনার টাকা চাইবো, যে 500 টাকা দেন 500 টাকা হবে না। আমি ওটাই বলছি যে আপনারা স্পেসিফিক নির্দিষ্ট কাউকে পেলে আমরা তো ফার্স্ট টাইম আসছি, কিন্তু আমাদের তো পরিচিত ঢাকা মেডিকেলে আমাদের তো এখন আমরা প্রতিবার যখন রিপোর্ট করে যাব তখন টাকা দিতে হবে, যখন এটা আলট্রাসাউন্ড করে যাব একটা হোলসেলের জন্য 200 টাকা 300 টাকা দিতে হবে। আচ্ছা এখন আমাকে স্পেসিফিক যদি ইনফরমেশন দেন যে অমুক ব্যক্তি টাকা নিচ্ছে অথবা এই কাজটা করছে, এদের কাছে আপনারা জিম্মি, তাহলে আমরা সেটার এগেইনস্টে আমরা ধরতে পারবো। ইমার্জেন্সি গেলে সবাই ওইদিকে টাকা আচ্ছা ইমার্জেন্সিতে অলরেডি আমাদের লোক কাজ করছে, আমাদের একটা টিম আছে ওখানে, আপনারা প্লিজ ওই লোক পার্টিকুলার লোককে ইন্ডিকেট করে দেখায় দেন যে অমুক লোক আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে আনঅথরাইজড ভাবে। আমাদের টিম আছে ওখানে, আছে কি না আছে এখন তো পাওয়া না যেতে পারে। আচ্ছা যদি পাওয়া যায় আপনারা ইমার্জেন্সি ওখানে যান, ওখানে আমাদের একটা টিম কাজ করছে অলরেডি। ঠিক আছে যান, থ্যাংক ইউ। স্যার ওয়ার্ডের মধ্যে যে টলি এবং চেয়ারগুলো থাকে এগুলো তো ব্যক্তিগত না ওয়ার্ডের। হ্যাঁ আমি সকাল থেকে আমার বাবাকে 10টা বাজে ইউরোলজিতে নেওয়ার কথা, এখন আমি ওই যে যাওয়ার পরে অনন বলতেছে আপনি কামে করেন না, আপনি চেয়ারের জন্য কি আপনার কাছে টাকা চাচ্ছে কোনো রকম? টাকা দেন না বলতে এগুলো ব্যক্তিগত না না এখানে ওনারা টাকা ছাড়া করেই না। আচ্ছা এই জন্য আমি বলছি আমাদের অভিযান পরিচালনা করার উদ্দেশ্যই হচ্ছে এটা। আর ইমার্জেন্সি গেটের সামনে যান সবাই টাকা ইমার্জেন্সিতে কি already হয়েছে? আমাদের একটা গ্রুপ কাজ করছে। আমি সকাল থেকে আমাদের বারবার গেছি, না বলতেছি যে চেয়ারগুলো চেয়ার টলি দিতে পারবে না, টলি দিয়ে এদের কাজ আছে, টলি নিয়ে এটা চালাই না যাতে বিভিন্ন কাজ আছে। আমি তারপরে বলছি আমাদেরকে চেয়ারগুলো দেন, যেহেতু আমার বাবার অবস্থা এতটা সুবিধা না, ব্লিডিং হচ্ছে প্রসাবের ইয়ে দিয়ে। এখন আমি ইউরোলজিতে আমাকে কল দেওয়া হয়েছে কালকে, আজকে নেওয়ার জন্য 10টার আগে। আমি এখন যে নিবো টলি পাচ্ছি না, আমি নিচে অন্যদেরকে বলছি, ওনারা বলতেছে প্রত্যেক ওয়ার্ডে ব্যক্তিগত টলি থাকে এবং চেয়ার থাকে, আপনারা ওগুলো চেষ্টা করেন, তাহলে আমরা নিতে পারবো না এগুলো। এখন আমাদের কি করার এই মুহূর্তে আমি বলছি আমি বলতে পারবো, হ্যাঁ চিহ্নিত করে আমি বলছি দেখা দিতে পারবো। আমি প্রতিটা সেক্টরে দালালি আছে, ঠিক আছে। এই যে রক্তটা পরীক্ষা করতে যাবো না, অঙ্গ ভিতরে যে গাফলতি টাকাটা জমা দিতে যাবো, এই জায়গায় গাফলতি প্রতিটা জায়গার ভিতরে একটা রুগী গেলে পেরেশানি হয়, মনে করেন কোনো মানবতা নাই অঙ্গ ভিতরে, খালি টাকা। ঠিক আছে, ওরা টাকা চায় খালি টাকা। সেনাবাহিনীর জনস্বার্থে আজকে এখানে অভিযান হ্যাঁ ভালোভাবে এটার প্রতি পদক্ষেপ নিতে হবে। এটা আমরা সাধারণ জনগণ যারা আছি, গরিব মানুষ, আমরা চিকিৎসার জন্য আসি, এনে আইসা অগ পেরেশানিতে একটা টলি লইতে গেলে 200-300 টাকা 500 টাকা লাগে। কিন্তু তারা বলতেছে এটা বেগুনা 500 টাকা নাই ভাই, আমার বাবা স্ট্রোক করছে, আমি সকালবেলা নিয়ে আসছি ভোর 6টায়, আমাকে 500 টাকা গুনতে হচ্ছে একটা এই নেওয়ার জন্য। আমাদের টলি, আমাদের জনগণের টলি। ওয়ার্ড বয়গুলা এক একটা সিটের জন্য। সেদিন একটা রোগী অনেক মুমূর্ষু, আমি রবিবারে আসছি, আসার পরে ওই রোগী এত গরিব, ওনার 500 টাকা দেওয়ার অ্যাবিলিটি নেই, ওনারে বলছে 500 টাকা দিলে ওনার সিটে থাকতে দিবে, একদম গরিব। পরে আমার কাছ থেকে তো আগেই উনি 500 টাকা নিয়ে আসছে, আমি বলছি সিটটা এখন একটু পরে রোগী ছুটি হলে খালি হবে, আর আমার রোগীর টিউব লাগানো, ও ফ্লোরে থাকতে পারবে না, ডাক্তার বলছে সিট নিয়ে আসেন। পরে ওই মহিলারে খুবই রুড ব্যবহার করে নামাই দিছে, পরে আমার উঠাইছে 1000 টাকা নিছে আমার থেকে। আমি ওনাদেরকে বললাম যে এগুলা তো গভর্নমেন্ট সিট, খালি হইলে আমি উঠবো, বলে সিট আমাদের।